শ্রমিক ও যৌথ বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহতের ঘটনায় আবারও উত্তাল শিল্পাঞ্চল আশুলিয়া। সোমবার সকাল 11:30টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 5 জন, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 30 জন। পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 5টি গাড়ি। মেন সমস্যাটা হচ্ছে মালিক পক্ষ যদি আমাদের এই যে দাবি যে আমাদের পাওনা টাকাটা এটা যদি আমাদের দিয়ে দেয়, তাহলে আমাদের সকলকে রাস্তা নামতে হয় না। আমাদের এই যে যানজটগুলো হচ্ছে, গাড়ি দাঁড়ায় আছে, যাত্রীগুলো কষ্ট পাচ্ছে, এগুলোও কিন্তু হয় না। আমরা মালিককেও বলতেছি এবং সরকার পক্ষকেও বলতেছি যেন আমাদের এই সুরাহাটা হয়, আমাদের যেন রাস্তাতে না নামতে হয়, সেই ব্যবস্থাটা সরকার পক্ষ করুক এবং মালিক পক্ষকে অনুরোধ করছি আমাদের পাওনাটা মিটাই দিক। অনেকে রুম ছাইড়ে দিছে, রুম ভাড়া দেওয়া লাগবো, আমরা কি ফেলে দিব? আমরা আমার ঘরে চাকরিও নিতেছে না কোনো জায়গা। আমরা এর যে চাকরি নিব এই সিদ্ধান্ত লেগে চাকরি নিবার পাই না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বাংলাদেশ টাইমসকে জানান, সোমবার সকালে মণ্ডল গ্রুপের শ্রমিকদের সাথে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে মিটিং চলছিল। সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে শ্রমিকরা কারখানার বাইরে র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে শ্রমিকরা আরও উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায়। এ সময় 5 জন গুলিবিদ্ধ হলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কাউসার নামক এক শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে, আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডাউন সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে, আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমরা ধারণা করতেছি দেখে যে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছে, 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। একজন সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছেন, আরেকজনকে আমরা সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি দিয়েছি।